এসব আপনি কি বলছেন গিন্নিমা? পিসি ঠাকুমাকে সুস্থ করে তোলা ছাড়া আর আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আর তাছাড়া পিসি ঠাকুমা গুরুজন, উনি আমাকে দুসার কথা শোনাতেই পারেন। তা বলে আমি ওনাকে কেন কোনো খারাপ কথা বলবো? কেন বলবে কুসুম সেটা তুমি জানো, কিন্তু তোমার মতন মেয়েরা মনে রাগ পুষে যে অনেক কিছু করতে পারে সেটা আমি ভালো করে জানি। আপনার কোথাও ভুল হচ্ছে গিন্নিমা। আপনি বিশ্বাস করুন, পিসি ঠাকুমা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিলেন। এমনকি উনি কাল রাত্রেও আমার সাথে ভালো করে কথা বলেছে। হ্যাঁ, আমি তো ওনাকে কাল রাতে খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। কিন্তু আমি সত্যিই জানি না যে আজ কি এমন হলো উনি এই বাড়ি ছেড়ে চলে গেলেন। বাবা, তুমি বিশ্বাস করো, আমি পিসি ঠাকুমার কোনো খারাপ চাইনি। চুপ কর কুসুম, বাবাকে সাক্ষী মেনে দুটো কথা তুমি বলবে আর আমি সেটা বিশ্বাস করে নেব, সেটা তুমি ভেবো না। এতদিন তোমার অনেক নাটক আমি সহ্য করেছি, আর না। কি হচ্ছে কি এরা? খামোখা মেয়েটাকে দোষ দিচ্ছ কেন? ও তো বলছে ও এরকম কাজ করেনি। খামোখা নয় গো, তুমি সেদিন থাকলে বুঝতে যে কতটা বার বেড়েছে এই মেয়েটা তোমাদের আশকারায়। ওর এই ভালো মানুষের আড়ালে আসল যেই মানুষটা লুকিয়ে আছে তাকে তোমরা না চিনতে পারলেও আমি ভালো করে চিনেছি। আর ওই পার্টিতে ও যে কাণ্ডটা করেছে তাতে পিসি ঠাম্মি বলেছিলেন যে ওনার নাকটাই কাটা গেছে। সত্যি সেদিন কৃষ্ণের জন্মদিনে সব থেকে বেশি উৎসাহ, সব থেকে বেশি আনন্দ তো ওই বুড়ো মানুষটারই ছিল। কৃষ্ণকে তো উনি অনেক ভালোবাসেন, কিন্তু সেদিন ও যা যা করেছে তাতে সমাজে আমাদের যেভাবে নাক কাটা গেছে তাতে পিসিমা যথেষ্ট আঘাত পেয়েছেন, খুব কষ্ট পেয়েছেন উনি। আমারই ভুল, এত কিছুর পরে আমার উচিতই ছিল না ওকে পিসিমার সেবার দায়িত্ব দেওয়া। ও এই সুযোগে পিসিমাকে তাড়িয়েছে। তোমরা খোঁজ নিয়ে দেখো, আমার বিশ্বাস পিসিমা স্বেচ্ছায় বাড়ি থেকে যেতে পারেন না, যেতে পারেন না। এনাফ মা, এনাফ। তুমি বারবার কুসুমকে অকারণে দোষারোপ করাটা বন্ধ করো মা। তুমি যে বলছো কুসুমকে দায়িত্ব দিয়ে তুমি ভুল করেছো, তাহলে এই দায়িত্বটা তুমি কাকে দিতে? কুসুম তো সেদিন বলেছিল আমাদেরকে দায়িত্ব নিতে, কই আমরা তো এগোইনি। ইনফ্যাক্ট পিসি ঠাম্মা যাকে এবারের যোগ্য বউ বলে মনে করত সেও কিন্তু একবারের জন্য এগোয়নি। এই কথাটা কিন্তু বৃন্দা একদম ঠিক বলেছে দিদি। মীরাকে তো পিসিমা সবচেয়ে বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন। তা পিসিমা যখন জ্বরে গঙ্গাচ্ছিলেন তখন মীরা কোথায় ছিল? বাবাকে পার্টির সমস্ত ঘটনা যখন বললেই তাহলে এটাও বলো যে দিন রাত এক করে কুসুম কিভাবে পিসি ঠাম্মাকে সারিয়ে তুলেছে, কতটা সেবা করেছে পিসি ঠাম্মার। আমার তো অবাক লাগছে যে আমরা সবাই দেখেছি যে কুসুম কতটা করেছে পিসি ঠাম্মার জন্য, তাহলে হঠাৎ করে তুমি এরকম একটা দোষ ওর উপরে চাপিয়ে দিলে। এখন তো আমার মনে হচ্ছে ওর সবকিছুই নাটক। কোনো একটা ছুতো করে ও পিসিমার কাছে যেতে চেয়েছিল, যার জন্য পিসিমার সেবা করার বাহানা করেছিল, যাতে পিসিমাকে এমন কিছু একটা আঘাত দিতে পারে যে পিসিমা এই বাড়ি ছেড়ে চলে যান। হোয়াটস রং উইথ ইউ? এসব কথা কেন বলছো তুমি? তুমি তো দেখছি পুরো দোষটা কুসুমের উপর চাপাতে পারলে বেঁচে যাও। আমার তো মনে হচ্ছে যে কুসুম যা করেছে পিসিমার ভালোর জন্য করেছে। আর বৃন্দাও যেটা বলেছে সেটা একদম কারেক্ট। তুমি সব না জেনে তুমি কেন মেয়েটার উপর অভিযোগ করছো? এরা একটা কথা আমাকে বোঝাও, আজ পর্যন্ত এই সংসারের কোনো অমঙ্গলও করেছে? এমন কিছু করেছে যাতে করে আমাদের সংসারে অশান্তি হয়, খারাপ কিছু হয়? তুমি এভাবে কেন ভাবছো পুরো ব্যাপারটা? দেখো প্লিজ একটু একটু না মনটাকে বড় করো, হ্যাঁ? না হলে দেখবে তুমি এরকম যদি করতে থাকো না, একদিন এই সংসারটা বড় রকমের অশান্তি হয়ে যাবে। বাবা, তুমি মাকে একটু বোঝাও। আমি জানি মা কুসুমকে পছন্দ করে না, ঠিক আছে, কিন্তু এভাবে দিনের পর দিন যদি ওকে দোষারোপ করে তাহলে মেয়েটা আমাদের সম্পর্কে কি ভাববে বলো তো? আমি আর তোর মাকে কি বোঝাবো বল? নিজেরই এখন মাথা ঠিক নেই। একের পর এক অর্ডার সমস্ত ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি কিশোরকে বলেছিস নাকি ফোনে
আর এই সব কিছুই তো হচ্ছে আমার জন্য।